গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভার্স অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপেশ কুমার দাসকে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো এই সংগঠনের কোচবিহার ডিপো ইউনিয়ন অফিস থেকে। তার বিরুদ্ধে তোলা আদায়ের অভিযোগ আনলেন তার সংগঠনের কর্মীরাই। এই ঘটনাকে ঘিরে শনিবার উত্তেজনা ছড়ালো এনবিএসটিসি কোচবিহার ডিভিশনাল দপ্তরের সামনে। আবারও জানাবো, গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভার্স অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপেশ কুমার দাসকে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো এই সংগঠনের কোচবিহার ডিপো ইউনিয়ন অফিস থেকে। তার বিরুদ্ধে তোলা আদায়ের অভিযোগ আনলেন তার সংগঠনের কর্মীরাই। এই ঘটনাকে ঘিরে শনিবার উত্তেজনা ছড়ালো এনবিএসটিসি কোচবিহার ডিভিশনাল দপ্তরের সামনে। এই সংগঠনের কর্মী তথা এনবিএসটিসি কোচবিহার ডিপোতে কর্মরত বাস চালক আলমগীর রহমানের অভিযোগ, মেন লাইনে ডিউটি করবার ক্ষেত্রে মোটা অঙ্কের তোলা দিতে হতো এই দীপেশ কুমার দাসকে। প্রতিদিন 4টি বাস এই মেন লাইনে চলে, আর এই মেন লাইনে ডিউটি করতে হলে কমপক্ষে 3000 টাকা করে তোলা দিতে হতো এই দীপেশ কুমার দাসকে। তার এই দুর্নীতির বিরুদ্ধেই সোচ্চার হয়েছেন তারা। দেখাচ্ছে কিন্তু এই মুহূর্তে সেই ছবি। কি জানিয়েছেন এ বিষয়ে অভিযোগকারী আলমগীর, শুনুন। ও দিনের পর দিন টাকা তুলে যাচ্ছে। এই যে রোস্টারম্যান এরা, আর হলো তপন দাস আর হলো মাধব দে, এরা দুইজন রোস্টার থেকে আমাদের 4টা গাড়ি মেন লাইন চলে। 4টা গাড়ির থেকে 4টে গাড়ির থেকে মিনিমাম 3000 টাকা, 3000 টাকার উপরেও অনেক সময় টাকা তোলা হয় স্টাফদের কাছ থেকে, ড্রাইভার এবং কন্ডাক্টর এদের কাছ থেকে। যদি এরা যদি টাকা না দেয় তাহলে মেন লাইন দেওয়া হবে না। যারা টাকা দেয় তাদেরকে মেন লাইন দেওয়া হয়। এইভাবে দুর্নীতি করে আজকে চলছে। যখন আমরা দেখলাম যে এইরকমভাবে যদি চলে তাহলে ইউনিয়নেরও বদনাম, আমাদেরও বদনাম, সংগঠনেরও বদনাম। আমরা কি করলাম, আমরা নিজেরাই একসঙ্গে হয়ে আমরা ইউনিয়নে ঢুকলাম। যেদিন আমরা ইউনিয়নে ঢুকছি সেদিন ও আসে নাই, ইউনিয়ন থেকে চলে গেছে ও সেদিন আর আসে নাই। আমরা ভাবছিলাম যে আমরা অল্প কয়েকজন ইউনিয়নে ঢুকে আমরা এখানে আড্ডা মারবো, আগে যেরকম মারতাম। আমরা দেখলাম আমাদের পিছনে পুরা শ্রমিক আসে, আমাদের ঘর ধরতো না সেদিন। আমরা গত 6 তারিখে আমরা সন্ধ্যা 8টার মতো হবে টাইম, সেই টাইমটা আমরা আসছিলাম। শ্রমিকরা নিজেরাই আসছে, কাউকে কোনো চাপ দেওয়া হয় নাই, কাউকে কোনো বলা হয় নাই। আর তুমি যদি অতই ভালো কাজ করো তাহলে তোমার পিছনে লোক নাই কেন লোক নাই? আজকে তুমি যদি ভালো কাজ করো, তোমার পিছনে তো এত লোক ছিল, আজকে কেন তোমার পিছনে নাই? এতদিন ছিল, আজকে কেন নাই? নিশ্চয়ই তুমি দুর্নীতি করছো, নাহলে তো লোক তো ছাইড হবে না। এদিন এই দীপেশ কুমার দাসের বিরুদ্ধে সাংঘাতিক অভিযোগ আনেন এই ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির ট্রেজারার প্রসেনজিৎ বিশ্বাস। তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। এখানে আমাদের প্রত্যেক বছর যেটা হয়, আমাদের একটা ওই সদস্যপদ সংগ্রহ করা হয়, সেটা শ্রমিক স্বার্থেই। সেখান থেকে 60% সেন্ট্রালে আসবে, আর 40% ডিপো নিজের উন্নয়নের খাতে এবং নিজের যে খরচাগুলি আছে সারা বছরে তাদের যে সাংগঠনিক খরচা, সেই খরচা বাবদ রাখা হয়। তো এবারও সমস্ত ডিপোগুলির টাকা উঠে এসছে। 5টা ডিপোর টাকা আমি এই মুহূর্তে এখন অবধি পাইনি, এবং আমাদের যে জিএস, যাকে আমরা অনেক ভরসা করে আমরা এই প্রায় 1800-1900 শ্রমিক নিজের মনে করে আমরা যাকে জিএস করেছিলাম, সে এই 5টা ডিপোর টাকা সে আমাকে নিজে বলেছে
তার বউয়ের অ্যাকাউন্টে আছে। দেখ, আমি বাড়ির বিষয়টা নাই করতে যাচ্ছি, এই টাকাটা আমি আজ অবধি পাইনি। তারপরে কিছু কিছু বিষয় আছে, যেমন আমাদের সেন্ট্রাল টাকা কিছু দিয়ে একখানা পুরনো গাড়ি ওটা আমাদের যে লেবারদের যে ঠিকাদার রয়েছেন তার থেকে একটা গাড়ি নিয়ে এসে সেটাকে রিপেয়ার করে সে চড়ে বেড়াচ্ছে। সেটার পিছনে অ্যাপ্রক্স 60,000 টাকা, সেটা সেন্ট্রাল কমিটির টাকা, হ্যাঁ, খরচা হয়েছে। কালকে গাড়িটা নিয়ে গেছে, সেই টাকাটা রিটার্ন দিতে হবে। সেই টাকাটা সেন্ট্রালের তেল, এই গাড়িটায় যে ও চড়তো, এই গাড়িটার যে তেল, এই তেলটা আমাদের পরিচালক ভাইরা দিন শেষে এসে সেই তেলের পয়সা, এক ট্যাঙ্কি তেল করতে যে টাকা লাগে তাদের একটা ধার্য করা ছিল যে মাসে তুই এত দিবি, এভাবে তেল দিয়ে এই তেলের পয়সায় ও ঘুরে বেড়াতো। আরও একটা বলি, জেলা আইনটিটিউসির সম্মেলন, সেটা সম্মেলনের একটা দিন ধার্য হয়েছিল। সেটা ধার্য হওয়ার পরে ও ডাকলো আমাদের এখানে, ডেকে বললো যে সম্মেলনের জন্য 100 টাকা তোলো। তো আমি বললাম 100 টাকা সম্মেলনের জন্য একটু চাপ হয়ে যায়, কে চেয়েছে টাকা? জেলাতে দিতে হবে সম্মেলনের জন্য, ভেরিফাইড। তারপরে সম্মেলনের ডেট ক্যান্সেল হয়ে গেল। তবুও কিন্তু আমি আমারটা বলছি, আমি সেন্ট্রাল ওয়ার্কশপে থাকি, আমাদের ছেলেরা কিন্তু 100 টাকা করে দিয়ে দিয়েছে। তো সেই টাকাটা আজ অবধি ফেরত চাইনি। টাকাটা কোথায় আছে? সম্মেলন যেহেতু হয়নি, আপনারা জানেন যে শ্রমিক সংগঠনের জেলা সম্মেলনটা হয়নি, সেই টাকাটা কিন্তু আজ অবধি আমাদের ছেলেরা ফেরত পায়নি। সেই টাকাটা কোথায় আছে সেটাও জানার বিষয় আছে। তারপরে আমাদের যে গাড়িগুলো অকশান হয়, আমাদের যে পুরনো গাড়িগুলো অকশান হয়, সেই গাড়িগুলো অকশানে প্রত্যেকটা ইউনিয়ন মানে কিছু কাজকর্ম থাকে, সেই কাজকর্মর বাবদ যে গাড়ি কেনে সে আমাদের শ্রমিক তহবিলে কিছু টাকা দেয়। 3-4 মাস হয়তো আমি ওই স্লিপ দিয়ে মানে রসিদ দিয়ে টাকাটা করেছিলাম। তারপরে ও আমাকে ডাক দিয়ে বললো এটা আর সেন্ট্রালে জমা হবে না, ডিপোতেই জমা হবে। এবার ডিপোর সেক্রেটারি রয়েছে, ওর কাছে যেটা আমাদের খবর আছে, আজ অবধি ডিপো সেক্রেটারি 8 আনা পয়সাও পায়নি। যার বিরুদ্ধে অভিযোগ শুনলেন সেই সাধারণ সম্পাদক দীপেশ কুমার দাস সেদিন জানিয়েছেন তিনি সংগঠনের সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও তাকে 3 দিন ধরে সংগঠনের অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না। কি জানিয়েছেন তিনি, শুনুন। আমি রানিং ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপেশ কুমার দাস। এনবিএসটিসি ইউনিয়নের 21টা ডিপুর আমি সাধারণ সম্পাদক। আপনারা দেখেছেন এনবিএসটিসির সবচেয়ে শক্তিশালী সংগঠন, একের পর এক লাগাতার কর্মসূচি। গত মাসে 550 জনকে নিয়ে আমি একটা মিছিল করেছি। এটাই কোথাও কারো গিয়ে সেন্টিমেন্টে আঘাত করেছে। এত লোক কেন মিছিল করেছি? তার আগে আমাকে কাউন্টার দেওয়ার জন্য 70 জন লোক নিয়ে একটা ডেপুটেশন দিয়েছিল। যেহেতু আমার যদি কোনো ডিসপুট থাকে, কোনো তথ্যভিত্তিক আপনাদের কাছে, তারপর আমরা যখন ঢুকতে চাই ভেতরে, আমি 3 দিন ধরে বাড়িতে বসা, 2 দিন ধরে বাড়িতে বসা, আমাকে ঢুকতে দিচ্ছে না ইউনিয়ন অফিসে। এবার আপনাকে বলতে হবে যে আপনি রানিং জিএস, আপনার সাথে লোক কেন নেই? আপনি শুনতে হবে বিগত 1.5 মাস ধরে, লাস্ট 1.5 মাস ধরে আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে, অডিও আছে, সব আছে। আমাদের ইউনিয়নের বাইরের থেকে ভাড়া করা লোক এনে প্রতিনিয়ত ওখানে আড্ডা, এবং যে যখনই বেরোয় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ। যে যখনই বেরোচ্ছে আপনি দেখবেন, আমি সিসিটিভি ফুটেজ আপনাদের সবাইকে দিয়ে দিচ্ছি। একদম ভিড় করা কলেজের ছেলে। আমরা কি দাদা তৃণমূল করি? অভাব অভিযোগ থাকতে পারে কারো বিরুদ্ধে, আলোচনা করে মেটানো যেত। আমারও ভুল হতে পারে, একটা বড় সংগঠন চালাই আমি। না করে প্রতিনিয়ত বাইরে বসে হুমকি, থ্রেট, কেউ বাড়ি যেতে পারতো না। রাতের বেলার মহিলাদেরকে সাথে নিয়ে পরে বাড়ি যেতে হয়েছে। মহিলারা থাকলে হয়তো সেই জিনিসটা একটু কম থাকে। এমন করতে করতে ছেলে পেলে ভয়ে সন্ত্রস্ত, ইউনিয়ন অফিসে কেউ আসে না, ইউনিয়ন অফিসে আসা বন্ধ করে দিয়েছে। আর সমস্তটাই করছে রাজেশ চৌধুরীর নেতৃত্বে। রাজেশ চৌধুরীর নেতৃত্বে সম্পূর্ণটা হচ্ছে। আমি আর কারো নাম বলছি না। ও কোথার থেকে লোক নিয়ে এসে সন্ধ্যাবেলায় ভীত সন্ত্রস্তের রাজনীতি শুরু করেছে এনবিএসটিসির বিরুদ্ধে। তারপরে সেখানে দাঁড়িয়ে কিছু ছেলেপেলেকে পরশুদিন বলেছে, ওরা পরশুদিনের আগের দিন, যে চলো, সবাই জানে না ড্রাইভার কন্ডাক্টর, বলো মিটিং আছে। আমি ইউনিয়নের জিএস, ইউনিয়নের সম্পাদক জানে না, সভাপতি জানে না, তারাও ভয় সন্ত্রস্ত আছে এখন। তারাও প্রথম অভিযোগ ছিল রোস্টারে টাকা দেওয়া হয়, সবাই খায়। কিন্তু যখন ওরা কেউ গিয়ে হার বা দুর্বলতা স্বীকার করলো, এখন শুধু অভিযোগটা দীপেশের নামে। ভিত্তিহীন অভিযোগ। আমি বলছি দায়িত্ব নিয়ে কোনো রকম তথ্য ভিত্তিক কোনো প্রমাণ নেই।
মানুষকে দীপেশকে কালিমা লিপ্ত করতে যা যা করা যায় সব করেছে ওরা। টাকা কোনো কিছুর আমি দায়িত্ব নিয়ে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, কোনো আর্থিক তছরূপের অভিযোগ আমার বিরুদ্ধে নেই। ইউনিয়ন অফিস করেছি 3 লক্ষ টাকা খরচ করে, এখনো হিসাবই হয়নি, তার আগে আমার বিরুদ্ধে অভিযোগ করে দেওয়া হলো আমি টাকা তুলে খেয়েছি। ইউনিয়নের সম্মেলন হয়েছে, এখনো সেন্ট্রাল কমিটির মিটিং হয়নি, তাই অভিযোগ করে দেওয়া হয়েছে আমি টাকা তুলে খেয়েছি। দীপেশ কুমার দাসকে শারীরিক নিগ্রহ করে সংগঠনের অফিস থেকে বের করে দেওয়া হয়েছে যে অভিযোগ উঠেছে তার রীতিমতো অস্বীকার করেছেন এই সংগঠনের কোচবিহার ডিপোর কার্যকরী সভাপতি রাজেশ চৌধুরী। তিনি কি জানিয়েছেন শোনাবো। যে মারধরের অভিযোগ করছেন, মারধরের কোনো যদি প্রমাণ ওনার কাছে থাকে সেটা ওনাকে দেখাতে হবে। বরঞ্চ কিছুদিন আগে আমাদের এখানকার দীপেশের সাথে থাকে জাহাঙ্গীর হোসেন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, ও বাইরে গন্ডগোল করে, মারধর করে, সেটা থানায় কমপ্লেন হয়েছে জাহাঙ্গীরের নামে। জাহাঙ্গীর হোসেন থানায় কমপ্লেন করেছে জাহাঙ্গীর হোসেনের নামে। এবং কুচবিহার ডিপুতে প্রতিদিন প্রতিনিয়ত রোস্টার থেকে সাধারণ স্টাফদের থেকে প্রতিদিন টাকা তোলা হচ্ছে, ডিউটির নামে টাকা তোলা হচ্ছে। গাড়িতে একটা প্রাইভেট গাড়ি সিকিউরিটির মালিকের কাছ থেকে প্রাইভেট গাড়ি নিয়ে ঘুরে বেড়ানো হচ্ছে। সিকিউরিটিদের মালিকের কাছ থেকে যদি গাড়ি নিয়ে কেউ ঘুরে বেড়ায় তাহলে সিকিউরিটিদের আন্দোলন দাবি দাবা আদায় হবে কি করে? যেই অভিযোগগুলো করা হচ্ছে, ওনাকে ইউনিয়ন থেকে বের করে দেওয়া হয়েছে। ইউনিয়ন খোলা আছে, ইউনিয়নে সবাই আসতে পারে, ইউনিয়নের ও জেনারেল সেক্রেটারি, আটকানোর কোনো বিষয় নেই। ইউনিয়নে আমাদের 2 জন জেনারেল সেক্রেটারি, একজন সমীর সরকার, একজন দীপেশ দাস। ইউনিয়ন সবার জন্য খোলা, ইউনিয়ন সব শ্রমিকের জন্য খোলা, ইউনিয়নে যে কেউ আসতে পারে। কিন্তু শ্রমিকদের কাছ থেকে যেইভাবে চাপ দিয়ে প্রতিদিন আর্থিক তছরূপ যেটা করছেও, শ্রমিকরা গর্জে উঠছে, শ্রমিকরা ওর বিরুদ্ধে কথা বলছে দেখে আজকে ও এনবিএসটিসিতে আসতে পারছে না মান সম্মানের লজ্জার খাতিরে।